এএফসি অনূর্ধ্ব-20 এশিয়া কাপ নারী টুর্নামেন্টের বাছাইয়ে ৮ গ্রুপে খেলছে ৩২ দল। ৮ গ্রুপের চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা ৩ রানার্স আপ দল খেলবে আগামী বছর চূড়ান্ত পর্বে। টানা ২ ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। এইচ গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া থাকলেও টেবিলে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। দুই দলেরই সমান ৬ পয়েন্ট, গোল ব্যবধানও সমান ১০। ম্যাচ যদি ড্র হয় তাহলে বাংলাদেশই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ফার্স্ট ম্যাচ ছিল তাদের লাওসের সাথে, লাওসকে খুব ভালোভাবে হারিয়েছে। একইভাবে আপনারা কালকে দেখেছেন যে তিমুরের সাথে কালকে ছিল, সেখানেও তারা ৮-০ গোলে জিতেছে। আমার বিশ্বাস যে কালকে একটা অঘটন ঘটবে। টুর্নামেন্টের বাইলস অনুযায়ী একাধিক দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড বিবেচনায় আসবে। ড্র হলেও হেড টু হেড একই থাকবে। গোল ব্যবধানও সমান থাকায় বাইলসের ধারা অনুযায়ী বেশি গোলের হিসেব হবে। বাংলাদেশ ২ ম্যাচে করেছে ১১ গোল আর কোরিয়া ১০। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হবে আফিদারা। দক্ষিণ কোরিয়া নারী ফুটবলে বড় পরাশক্তি হলেও স্বাগতিক লাওসের বিপক্ষে মাত্র ১-০ গোলে কষ্টার্জিত জয় পায়। রোববার কোরিয়ার বিপক্ষে হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে মূল পর্বে খেলার। তখন ৮ গ্রুপের মধ্যে সেরা ৩ রানার্স আপ হলে মিলবে মূল পর্বের টিকিট। যেহেতু লাওসে এসেছি, দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি। আর একটা ম্যাচ দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। তবে বড় ব্যবধানে কোরিয়া জিতলে কঠিন সমীকরণে পড়বে পিটার বাটলারের শিষ্যরা। অন্য গ্রুপগুলোর মধ্যে ৩টি রানার্স আপ দলের পয়েন্ট ৬ ও গোল ব্যবধান বাংলাদেশের চেয়ে বেশি হলেই কেবল সুযোগ হারাবে মুনকি সাগরিকারা। ফারহান ইহসান, এখন, ঢাকা।